নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো ভোটার কার্ডে কিভাবে ছবি চেঞ্জ করতে হয় বা নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস বা মোবাইল নাম্বার কিভাবে চেঞ্জ করতে হয় বা সংশোধন করতে হয়। প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমে তোমাদের ফোন বা কম্পিউটারের একটি ব্রাউজারে চলে যাবে। ব্রাউজারে গিয়ে সার্চ করবে এনভিএসপি দিয়ে সার্চ করলে প্রথমে যে পোর্টাল আসবে এই পোর্টালটায় ক্লিক করে দেবে। পোর্টালটার নাম voters.eci.gov.in। জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করলে এই ধরনের হোম পেজ চলে আসবে। এখানে প্রথমে সাইন আপ করতে হয়। সাইন আপ কিছুই নয়, মোবাইল নাম্বার একটি পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হয়। জাস্ট এখানে মোবাইল নাম্বার, এখানে ক্যাপচারটায় একটা ইমেল আইডি যদি থাকে দেবে, না থাকলে অসুবিধে নেই, দিয়ে সাইন আপ তোমরা প্রথমে করে নেবে। সাইন আপ করার পরে লগ ইন অপশানে ক্লিক করবে। এখানে মোবাইল নাম্বার, নিচে পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা তোমরা সাইন আপ করবার সময় দিয়েছো এই পাসওয়ার্ডটা এখানে বসাবে। বসিয়ে নিচে ক্যাপচারটা এখানে ফিল আপ করে জাস্ট রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবে। ওটিপি চলে আসবে, ওটিপিটা তোমরা বসাবে। বসে ভেরিফাই অপশনেতে ক্লিক করে দেবে। ভেরিফাই করলে তোমাদের লগ ইন হয়ে যাবে। এখানে আমাদের 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, যার মাধ্যমে আমরা নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, অ্যাড্রেস কারেকশান করতে পারবো। জাস্ট 8 নম্বর ফর্মেতে এছাড়াও করা যাবে শিফটিং রেসিডেন্স করা যায়, এক্সিস্টিং কারেকশান করা যায়, রিপ্লেসমেন্ট এপিক করা যায়। জাস্ট এইগুলো কাজগুলো করা যায় 8 নম্বর ফর্মেতে। আমরা ক্লিক করে দিলাম 8 নম্বর ফর্মের উপরে। এই ধরনের পেজ আসবে। এখানে জাস্ট সেলফ এবং আধার ইলেকট্রাল, এখানে আধার ক্লিক করে জাস্ট আমি একটা অ্যাড করে নিলাম ভোটার নাম্বার দিয়ে। ভোটার নাম্বার বসিয়ে অ্যাড করার পরে জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে শিফটিং অফ রেসিডেন্সের কাজ করা যাবে, কারেকশান করা যাবে, এখানে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক করা যাবে, রিকোয়েস্ট অফ মেকিং অ্যাজ পারসন উইথ ডিসেবিলিটি অ্যাপ্লাই করা যাবে, কারেকশান করা যাবে। তো এই সমস্ত কাজগুলো আমরা 8 নম্বর ফর্ম দিয়ে করতে পারবো। জাস্ট আমরা প্রথমে কারেকশন অফ এন্ট্রি ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এরপরে ক্লিক করে দিলাম। প্রথমে এখানে স্টেট ডিস্ট্রিক্ট অপশন চলে আসবে। জাস্ট স্টেট, এখানে ডিস্ট্রিক্ট চলে আসলো। নিচে চলে এসছে নেম অফ দ্য অ্যাসেম্বলি। এখানে কিছু করার নেই, জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে চলে আসবে। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এখানে ডিটেলসে এবার চলে এসেছি। ডিটেলসের মধ্যে এখানে আধার নাম্বার দিতে হবে, সেলফ মোবাইল নাম্বার দিতে হবে বা ফাদার মোবাইল নাম্বার, যে কোনো একটা দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সট অপশনেতে ক্লিক করে দেবে। যদি ইমেল আইডি থাকে তাহলে সেলফ অপশনে ক্লিক করে ইমেল আইডি দিতে পারো, অথবা অপশনাল নাও দিতে পারো। নেক্সট অপশনে ক্লিক করে দেবে। নেক্সট অপশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর দ্য কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল অপশনটা চলে আসবে। এখানে দেখো নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, এজ, রিলেশন টাইপ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো, এই সমস্ত কাজগুলো কারেকশান করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এইগুলোর মধ্যে প্রত্যেকটা যেইটা তোমরা চেঞ্জ করতে চাইছো বা যেটা কারেকশান করতে চাইছো তার উপরে টিক মার্ক করবে করে বক্সের মধ্যে যে সমস্ত ইনফরমেশন আসবে এই ইনফরমেশনগুলো ফিল করতে হবে। যদি তোমাদের বয়স চেঞ্জ করবার দরকার পড়ে জাস্ট এখানে ওপরের দিকে যাবে, বয়সের ওখানে ডেট অফ বার্থ অপশনের উপরে ক্লিক করবে বা এজের উপরে ক্লিক করবে। করার পরে নিচে চলে আসবে ডেট অফ বার্থ, যেটা সঠিক হবে এই সঠিক ডেট অফ বার্থটা বসাবে। বসিয়ে এখানে সাপোর্টিং ডকুমেন্ট যেটা চাইবে দেবে, দেওয়ার পরে হয়ে যাবে। রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো। তো আমি এখান থেকে মোবাইল নাম্বারটা চেঞ্জ করব আর ফটোটা চেঞ্জ করব। জাস্ট আমি মোবাইল নাম্বার আর ফটোর উপরে ক্লিক করে দেব। এখান থেকে ফটো আপলোড করতে হবে। যেই মোবাইল নাম্বারটা তোমরা রাখতে চাইছো সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। বসিয়ে এখানে নেক্সট করে দেবে। আমার ক্ষেত্রে এখানে ফটোটাও চেঞ্জ করব, তাই এখানে ফটোটাও দিতে হবে। ফটোর সাইজ দেখো 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ফটোগ্রাফের সাইজ হতে হবে 2 MB জেপিজি ফরম্যাটে হতে হবে। এগুলো ফিল আপ করার পরে নেক্সট অপশনে ক্লিক করে নেবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশনে যাওয়ার পরে জাস্ট এখানে প্লেস তোমাদের বসাতে হবে। তোমাদের হেয়ার বাই অলরেডি লেখা থাকবে, এখানে খালি তোমাদের প্লেস লেখার পরে নেক্সট অপশনেতে ক্লিক করে দেবে। নেক্সট অপশনে ক্লিক করে দিতে এখানে দেখো সাবমিশন অপশন চলে এসছে। এখানে যা ক্যাপচারটা বসাতে হবে, ক্যাপচারটা বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। যেই মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা রেজিস্টার করেছো সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। জাস্ট এন্টার ওটিপি অপশনেতে এখানে বসানোর পরে সাবমিট বা প্রিভিউ সাবমিট এই অপশানটায় ক্লিক করে দেবে। প্রিভিউ সাবমিট অপশনে ক্লিক করলে পুরো ফর্মটা একবার দেখিয়ে দেবে, তোমরা যা যা ফিল আপ করেছো, কী কী কারেকশান হয়েছে সব কিছু ডিটেলস একবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবে। তোমরা প্রত্যেকটা জিনিস দেখে নেবে। দেখে নেওয়ার পর নিচের দিকে চলে যাবে, সাবমিট অপশনেতে ক্লিক করে দেবে। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, জাস্ট ইয়েস অপশনেতে ক্লিক করে দেবে। জাস্ট ইয়েসে ক্লিক করে দিলাম। এই ধরনের রেফারেন্স নাম্বার তোমাদের জেনারেট হবে। রেফারেন্স নাম্বারটা তোমরা নোট করে নেবে। এখান থেকে জাস্ট ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা তোমাদের ভোটার কার্ডের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিপ্লেসমেন্ট এই সমস্ত কাজগুলো করতে পারবে।
ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওতে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে লিখবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে এই ধরনের আরও একটি নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য বাই বাই, থ্যাংক ইউ।